আমি বুঝতে পারছি না বাবা, আমরা কোন বাড়িতে থাকি? যে বাড়িতে একজন মানুষ জ্বরে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে আছে আর তোমরা কেউ জানোই না, মানে এটাকে কি বাড়ি বলা চলে আদৌ? শোনো পপুল, আমি যাদের নিজের পরিবারের লোক মনে করি, বা আমরা যারা এই বাড়ির লোক, তারা একে অপরের খেয়াল রাখে। তুমি হয়তো জানো না, তোমার মায়ের স্পন্ডিলোসিসে ব্যথা বেড়েছে। আমরা কি তাকে ডাক্তার দেখিয়েছি? না। তোমার পিসি তার কলিগের থ্রু একটা থেরাপিস্টের সাথে যোগাযোগ করেছে, এবং কাল থেকে 7 দিন তোমার মায়ের থেরাপি চলবে। তার মধ্যে তোমার কাকিমা হটস্পটের ব্যাগ বারবার চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু যে আমাদের পরিবারের কেউ না, আর আমার পরিবারের মাথা নিচু করা যার ব্রত, তার জন্য উই আর নট রেসপন্সিবল। তার কোনো রেসপন্সিবিলিটি আমরা স্বীকার করি না। আরেকটা কথা, যে জোর করে আমার বাড়ি দখল করে এবং আবার বাবার দুর্বলতার সুযোগ নেয়, সে মানুষটাকেই আমি অস্বীকার করি। তাছাড়া আমাদের বাড়িতে যদি কোনো ভাড়াটে থাকতো, তার তো রোজকার জ্বর জ্বালানি আমরা মাথা ঘামাতেই যেতাম না, ওটা আমাদের ডিউটির মধ্যেও পড়তো না। হ্যাঁ, সে যদি এখন অসুস্থ হয়ে মারা যেত আর যদি পাশে কেউ না থাকতো, তাহলে সৎকার করতাম। অতটা অবিবেচক আমরা নই পুপুল। মা, আমি এরকম ভাবেই দেখি পুপুল পুরো ব্যাপারটা। তাছাড়া তোমার মামুনিকে দেখার জন্যে বৌগন আছে, সাজি আছে, হিসেবের বাইরে গিয়েই করে। তুমি করো, শুধু শুধু আমাদের অ্যাকিউজ করছো কেন? শোনো পুপুল, আমাদের শ্বশুরমশাইয়ের তো বারাসাতের দিকেও আরো একটা বাগান বাড়ি রয়েছে, আর সেই বাড়িটাও তো ওনার নামে উনি লিখে দিয়ে গেছে। তাহলে তো উনি সেখানে গিয়েও থাকতে পারেন। উনি চাইলে এই বাড়িতেও থাকতে পারেন, আর যদি থাকেন তাহলে এটা ওনার লেজিটিমেট ডিমান্ড। ও আই সি। তাহলে পুপুল, ওই লজিকে, যে লজিকে ওনার লেজিটিমেট ডিমান্ড হলো এই বাড়িতে থাকা, ঠিক সেই লজিকে অনাত্মীয়দের সুবিধে অসুবিধে নিয়ে আমরাও আনসারেবল নই। এ কি বড় বৌদি, তোমার এতটা জ্বর হয়েছে, তুমি একবার আমাকে খবর দিলে না? আরে বগ্ন, তুই বা কেমন? তুই তো একবার আমাকে খবর দিতে পারতিস। আজকে তো সাজি দিদি ফিরতে দেরি হবে, তাই বলে কি বাড়িতে আর কেউ নেই যাকে বড় বৌদির শরীর খারাপের কথাটা বলা যায়?